এগুলো থামান আপনারা। ৭১ নিয়ে আওয়ামী লীগ যে ক্যাডিটের রাজনীতি করেছে, এর জন্য ৭১ বিফলে চলে গেছে। ২৪ নিয়ে যদি আবার এই ক্যাডিটের রাজনীতি শুরু করেন, আপনারা ব্যবসা শুরু করেন, ছাত্র সমাজ বসে থাকবে না। কিন্তু আজকে আমরা দুঃখের সাথে দেখছি এই জুলাই নিয়ে একটা শ্রেণী ক্যাডিটবাজির রাজনীতিতে নিমগ্ন হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জুলাই কোনো একক মাস্টার মাইন্ড, একক দল, একক গোষ্ঠীর নেতৃত্বে হয় নাই। এই জুলাইতে আমাদের ব্যানার ছিল, আমাদের দলীয় কোনো পরিচয় ছিল না। আমরা সেদিন প্রত্যেকে মাজলুমের পরিচয়, মাজলুমের ব্যানার ধারণ করেছিলাম। আমাদের নির্দেশনা ছিল এখানে কোনো একক নেতৃত্ব থাকবে না, এখানে প্রত্যেকেই নেতা, প্রত্যেকেই কর্মী, প্রত্যেকে বিকল্প হিসেবে ভূমিকা রাখবেন। এবং সেভাবে ছাত্র সমাজ ভূমিকা রেখেছিল। কোনো কারণে 10 জন মারা যাবে, বাকি 10 জন পিছন থেকে দাঁড়িয়ে যাবে। 100 জন মারা যাবে, পিছন থেকে 500 জন দাঁড়িয়ে যাবে। এটাই ছিল জুলাইয়ের পরিকল্পনা, এটাই ছিল জুলাইয়ের পলিসি, এটাই ছিল জুলাইয়ের প্রকৃত বিজয়। এজন্য যারা ক্রেডিট নিয়ে অসুস্থ রাজনীতি করছেন, মেহেরবানি করে আপনারা এগুলো থামান, এগুলো থামান আপনারা। ৭১ নিয়ে আওয়ামী লীগ যে ক্রেডিটের রাজনীতি করেছে, এর জন্য ৭১ বিফলে চলে গেছে। ২৪ নিয়ে যদি আবার এই ক্রেডিটের রাজনীতি শুরু করেন, ২৪কে যদি ব্যবসায়িক কার্ড বানিয়ে আপনারা ব্যবসা শুরু করেন, ছাত্র সমাজ বসে থাকবে না। কিন্তু সংগ্রামী উপস্থিতি, পাবলিক বিশ্ববিদ্যালয় যখন আক্রান্ত হয়েছিল, আমরা দেখেছি প্রাইভেটের ভাইয়েরা আবাবিল পাখির মতো সেখানে এসে প্রাইভেটের ভাইদের পাশে দাঁড়িয়েছে। যখন প্রাইভেট আক্রান্ত হয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, ডিপ্লোমা ইনস্টিটিউট, পলিটেকনিক সকল শিক্ষার্থীরা এসে দাঁড়িয়েছে। যখন শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছিল, তখন আমরা দেখেছি শিক্ষকরা এসে দাঁড়িয়েছে, সাংবাদিকরা এসে দাঁড়িয়েছে, বুদ্ধিজীবীরা এসে দাঁড়িয়েছে, আমার দেশের শ্রমিকরা এসে দাঁড়িয়েছে, আমার দেশের রিক্সা চালকরা এসে দাঁড়িয়েছে। আমার দেশের আপামর সকল জনতা, সকল শ্রেণী পেশার সকলে এসে দাঁড়িয়েছে। এই আন্দোলন কোনো একক নয়, এই আন্দোলন ছিল সবার আন্দোলন। এই আন্দোলন হচ্ছে মুক্তিগামী ছাত্র জনতার, বাংলাদেশের আপামর মানুষের বিজয়ের আন্দোলন। সংগ্রামী উপস্থিতি, আজকে জুলাইয়ের 1 বছর শেষ হয়ে গেল। আমরা কতটুকু পেয়েছি? আজকে যে গণহত্যার বিচারের কথা শহীদ পরিবারগুলো বারবার বলছে, তারা আর্তনাদ করছে, তাদের সন্তানের বিচার চায়, কিন্তু এখনো পর্যন্ত আপনারা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেন নাই। 1 বছর পর যে হত্যাকাণ্ডগুলো আমরা চাক্ষুষ প্রমাণ রয়েছি, যে রক্তের দাগগুলো এখনো দগদগে আমাদের চোখের সামনে ভাসছে, এখনো প্রত্যেক ভিডিওগুলোতে আমরা দেখছি কারা শুট করছে, কারা হত্যা করছে, কারা গুলি করছে। অথচ 1 বছর পর আপনি একজন হত্যাকারীর বিচার করতে পারলেন না। আপনারা কিসের বিপ্লবী সরকার, কিসের রক্তের সরকার? আপনারা একটা ধীরগতি এবং অলস সরকার। সংগ্রামী উপস্থিতি, আজকে জুলাইয়ের ঘোষণাপত্র হওয়ার কথা রয়েছে। আমরা সরকারের বিভিন্ন সোর্সের মাধ্যমে, তথ্যের মাধ্যমে জেনেছি। আমরা উদাত্ত আহ্বান জানাবো, এই ঘোষণাপত্রে শহীদ গাজীদের বাংলাদেশের ইতিহাসের সঠিক ব্যাখ্যা সহ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার নিশ্চিতের জন্য আগামী দিনে যদি কেউ ফ্যাসিস্ট হতে চায়, এই ফ্যাসিস্ট হওয়ার পথ রুদ্ধ করার জন্য একটি সমৃদ্ধ ঘোষণাপত্র পেশ করবেন। যদি ঘোষণাপত্র নিয়ে কোনো তালবাহানা করা হয়, যদি ঘোষণাপত্রে কোনো ব্যক্তি গোষ্ঠীর দলের বক্তব্যের প্রতিচ্ছবি হয়, আমরা ছাত্র সমাজ এই ঘোষণাপত্র ছেড়ে চুরমার করে দিব ইনশাআল্লাহ। এই ঘোষণাপত্রের প্রত্যেক শহীদ গাজীদেরকে স্বীকৃতি দিতে হবে, এই আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে। আমরা খুব দুঃখের সাথে দেখেছি যে আন্দোলন ছাত্র সমাজ তৈরি করেছিল, যে আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তি এসেছে, অথচ এতগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে, শিক্ষার সংস্কারের নামে কোনো কমিশন গঠন করতে পারেন নাই। এর চেয়ে লজ্জা, এর চেয়ে দুঃখজনক এই সরকারের জন্য আর কিছুই হতে পারে না। আজকে আমাদের ছাত্র ভাইয়েরা সে মানসিক ট্রমার মধ্য দিয়ে এখনো যাচ্ছে। আমরা যারা ভাই হারিয়েছি, আমার বন্ধুকে হারিয়েছি, আমার ভাই বোনদেরকে হারিয়েছি, আমরা এখনো সেই রক্তের দাগগুলো আমাদের চোখ থেকে যায় নাই। অথচ এই শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের মানসিক ট্রমা দূর করার জন্য একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা ছিল, সেটা করেন নাই। আমরা দাবি জানাচ্ছি, অতি সত্বর শিক্ষাঙ্গনগুলোকে শিক্ষার্থীদের উপযোগী করে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে, শিক্ষার্থীদের সঠিক অধিকার নিশ্চিত করে আপনাদেরকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমি শেষ করতে চাই,
আপনারা দেখে যান ছাত্র শিবিরকে নিয়ে, এই দেশকে নিয়ে এখনো পর্যন্ত একটি মহল ষড়যন্ত্রকে লিপ্ত রয়েছে। আপনাদের নজরে কি এসেছে? এসেছে। অতীতে ছাত্র শিবিরকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হয়েছে, আমাদের বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা, মিথ্যাচার করা হয়েছে। কিন্তু যারাই আমাদেরকে মিথ্যাচার করেছে, প্রোপাগান্ডা চালিয়েছে, আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমাদেরকে বিভিন্ন ট্যাগিং দিয়ে হত্যার উপযোগী করেছে এবং আমাদেরকে জুলাই আগস্ট আন্দোলনে আমাদের সম্পৃক্ততার কারণ দেখিয়ে ছাত্র শিবিরকে গত বছর 1 আগস্ট নিষিদ্ধ করেছিল। আপনাদের মনে আছে? ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার মাত্র 5 দিনের ব্যবধানে ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। এজন্য অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। আমরা আবার বলছি, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। অতীত থেকে শিক্ষা না নিয়ে যদি আবার আপনারা একই ভুল করেন, একই গর্ত ছাত্র শিবিরের জন্য করেন, আপনাদেরকে সে একই গর্তে পতিত হতে হবে। এজন্য আমরা বলি, আমাদেরকে যারা ভয় দেখায়, আমাদেরকে ভয় দেখিয়ে তারা পালিয়ে যায়, কিন্তু আমরা এই জমিনে টিকে থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা চমক লাগানো কোনো কিছু দেখাতে চাই না বাংলাদেশকে। আমি আবার বলছি, ছাত্র শিবির চমক লাগানো কোনো আন্দোলনের নাম নয়। ছাত্র শিবির একটি দুর্বার আন্দোলন, ছাত্র শিবির 1 লক্ষ প্রাণে ছুটে যাওয়া আন্দোলনের নাম। আমরা আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেক ভাইকে হারিয়েছি, অনেক শাহাদাতের পথ মাড়ি দিয়েছি। আমাদের 7 জন ভাই এখনো গুম রয়েছে। এই সরকার এতটাই ব্যর্থ, 1 বছর পার হওয়ার পর এখনো আমাদের গুমকৃত ভাইদের সন্ধান পর্যন্ত দিতে পারে নাই। আমরা সকল ব্যথা, সকল কষ্ট আমাদের অন্তরে ধারণ করে আমরা সাহস সঞ্চার করেছি। আমরা বলতে চাই, আমাদের এই যাত্রা অনন্তকালের দিকে, আমাদের এই যাত্রা অনন্তকালের দিকে। আমাদেরকে বাধাগ্রস্ত করতে এসে নিজেদের জন্য নিজেরা ভুল বেছে নেবেন না, নিজেদের ক্ষতি নিজেরা সাধন করবেন না। আসুন আমরা আজ একতার কথা বলতে চাই। আমরা জুলাইকে ধারণ করে, জুলাইয়ের শহীদদেরকে ধারণ করে, জুলাইয়ের আহতদেরকে ধারণ করে, জুলাইয়ের গাজীদেরকে ধারণ করে তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই বাংলাদেশ বিনির্মাণে আমরা চাই প্রত্যেকটা নাগরিক দল মত নির্বিশেষে তার আদর্শিক ভিন্নতা থেকে, তার ধর্মীয় ভিন্নতা থেকে সে তার নাগরিক অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ।